আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, আমিনুর রহমান গার্লস হাই স্কুল। আমি তোমাদের আজকে ক্লাস নেব দশম শ্রেণীর উচ্চতর গণিত। উচ্চতর গণিতে আমাদের একটা সাজেশন রয়েছে। সাজেশনটাতে 3টা পার্ট ছিল। 1 নম্বরে ক বিভাগ বীজগণিত, 2 নম্বরে হচ্ছে খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর, 3 নম্বরে গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো আমাদের বীজগণিত নিয়ে আমি আজকে লেকচারগুলি চেষ্টা করব বীজগণিতের উপরে করার। তো তার মানে হচ্ছে বীজগণিতে অনেকগুলি টপিক আমি এখানে যে অধ্যায়গুলি ধরেছি, যে অধ্যায়গুলি নিয়ে বেশিরভাগ এবছরের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি থেকে আমি বেশি অঙ্ক দিয়েছি। এর বাইরে কিছু অধ্যায় আছে যেগুলো থেকে আমি বাদ দিয়েছি, আর কিছু অধ্যায় খুবই কম অঙ্ক দিয়েছি, যে অধ্যায়গুলি লেস ইম্পর্টেন্ট দেওয়ার স্বার্থে দেওয়া, এমনিতে আসলে খুবই গুরুত্বপূর্ণ নয়। তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বীজগণিত ক বিভাগের বীজগণিতের সেট অফ ফাংশন, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা লেকচার 1। এভাবে আমি বীজগণিতের উপর 5টা লেকচার করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই 5টা লেকচারই সুন্দর করে দেখব। আর একটা হচ্ছে আমরা যখন এই লেকচারগুলি দেখার চেষ্টা করব বা দেখব, তখন হচ্ছে একটা খাতা এবং কলম, বই, সাজেশনটা তোমার কাছে নিয়ে নেবে। নেয়ার পরে তারপরে হচ্ছে অঙ্কগুলি শুরু করবে, আর একদিক থেকে আর অঙ্কগুলি একটা খাতায় করার চেষ্টা করবে। অর্থাৎ আমি যতগুলি সাজেশনে যতগুলি অঙ্ক রয়েছে সব একটা খাতায় করার চেষ্টা করবে। যদি কোনো সময় তোমার কাজে লাগে যে তাহলে খাতাটা খুঁজেই তুমি পেয়ে যাবে, একটা খাতায় করার চেষ্টা করবে। আর হচ্ছে আমি যখন ম্যাথমেটিক্সগুলি করব, দেখা যাচ্ছে অনেক সময় আমার করার মধ্যে অনেক সময় একটু দ্রুত করে যাব বা দ্রুত করে যায়, এই জন্য ভিডিওটা থামিয়ে তারপরে তোমরা এগুলি সুন্দর করে করবে। আরেকটা নির্দেশনা রয়েছে, ভিডিওটা দেখার পরে আমরা ইউটিউবে দেখব আমিনুর রহমান গার্লস হাই স্কুল এই নামে ইউটিউবে সার্চ দিব, তারপরে এখানে দেখব। এখানে অনেকগুলি ভিডিও দেওয়া আছে। তুমি তোমার কাঙ্ক্ষিত ভিডিও অর্থাৎ আমার ভিডিওগুলি যখন দেখবে, দেখার পরে অবশ্যই আমিনুর রহমান গার্লস হাই স্কুল এখানে একটা সাবস্ক্রাইব করে যাবে। এটা লেখার নিচে একটা লাল সাবস্ক্রাইব লেখা আছে, ওটার নিচে সাবস্ক্রাইব করলে যেটা হবে, পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে খুব দ্রুত বা খুব স্বাচ্ছন্দ্যে চলে আসবে। তো এই জন্য আমরা চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে ভিডিওগুলি যাতে আসে এই ব্যবস্থা করতে। আর হচ্ছে ভিডিওগুলি দেখব অতীব গুরুত্বের সহিত। এরপর আরেকটা ব্যাপার রয়েছে, ভিডিওগুলি দেখার পরে তুমি যদি টপিকগুলি বুঝতে পারো, তাহলে অনেকে দেখেছি কমেন্টস করো, কমেন্টসের মধ্যে এটাও লিখতে পারো যে আমি বুঝতে পেরেছি। আবার অনেকে নাও লিখতে পারো, দরকার নেই যদি তোমার লিখতে কিছু ইচ্ছা না করে। তবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টসে লিখে দেবে, স্যার আমার এই টপিকে বা এই অঙ্কটাতে অসুবিধা রয়েছে। এরপরেও আরও একটা সুযোগ তোমাদের কাছে রয়েছে, যেমন সাজেশনের উপরে আমার একটা ফোন নম্বর দেওয়া আছে। এখানে আমরা যে কোনো সময়ে নয়, রাত 10টার পরে অবশ্যই ফোন করবে না। তো রাত 10টার আগ পর্যন্ত যে কোনো সময় ফোন করলে আমি যতটা সম্ভব ফোনে কথা বলে তোমার সমাধান করার চেষ্টা করব। তো অনেক কথাই বললাম। এই সময়ের মধ্যে আমরা অতীব গুরুত্বের সহিত যে নির্দেশনাগুলি বললাম এগুলি অবশ্যই শুনবে এবং খুবই গুরুত্বের সহিত শুনবে। আশা করি অবশ্যই হায়ার ম্যাথ সহ সমস্ত সাবজেক্টই খুব গুরুত্বের সহিত করবে। তো এখন আমাদের যে শুরু হবে বীজগণিত, ক বিভাগ বীজগণিত, এটার প্রথম টপিকটা রয়েছে সেট ফাংশন। সেট ফাংশনের মধ্যে দেখো আমার সাজেশনের মধ্যে 2 নম্বরের ক খ সেট ফাংশন থেকে দিয়েছি, 5-এর ক খ গ এটাও সেট ফাংশন থেকে দিয়েছি, এরপরে 8-এর ক খ গ এটাও সেট ফাংশন থেকে দিয়েছি। 3টা অঙ্ক ছিল সেট ফাংশন থেকে। তবে এখানে আমি সবগুলো অঙ্ক করব না, আমি একটু ডিমান্ড চিন্তা করি, অর্থাৎ অঙ্ক কোনটা পারি কোনটা পারি না, এরকম আমার বুদ্ধি বিবেচনা থেকে আমি কিছুটা বাছাই করেছি। তবে সেট ফাংশনের সব অঙ্কগুলি করার চেষ্টা করব। সেট ফাংশনের সব অঙ্ক, কারণ এই অধ্যায়টা অনেকের জন্য একটু জুঝু, অর্থাৎ একটু কঠিন লাগে, এই অধ্যায়টা আমরা পারি না। তো তারপরে আমি যতটা সম্ভব
ডিটেলস বলা তো আর সম্ভব না, যতটুকু সম্ভব আমি বলে দিব। তারপরে হচ্ছে আমরা এই অধ্যায়টা সমস্ত অঙ্কগুলি করারই চেষ্টা করব। তো এইগুলি করে তারপরে হচ্ছে আমরা একটা খাতায় করে রাখবো, যাতে পরবর্তীতেও এইগুলি পাওয়া যায়। তো প্রথমেই আমরা একটু আসি 2 নম্বরের ক। 2 এর ক অঙ্কটা রয়েছে, 2 এর কয়ে রয়েছে, এখানে দেখো f of x equal to x, f of x equal to x by root over 1 minus 3x এর ডোমেন নির্ণয় করো। এটা ডোমেন রয়েছে। তো ডোমেন আসে সাধারণত 3 টাইপের ফাংশনের। এই ফাংশনগুলি প্রথমে দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখে নিলাম f of x equal 2x by root over 1 minus 3x, এরকম একটা ফাংশন রয়েছে। এছাড়াও আরো 3টা ফাংশন রয়েছে, আরো দুইটা ফাংশন রয়েছে 2 টাইপের। ওই ফাংশনগুলোর ডোমেইন আসে আরো 2 টাইপের ফাংশনের, ওই ফাংশনগুলোর ডোমেইন আসে। তো এখন আমরা যদি একটু চেষ্টা করি, দেখো এই ফাংশনটার ডোমেন বের করার, তাহলে ডোমেন বের করার জন্য প্রথমেই এখানে f of x এটা ডোমেন। তবে ডোমেন বলার আগে আমি আরেকটু বলে নিই, ডোমেন বা রেঞ্জ যখনই বের করব তখনই আমি ফাংশনের শর্তের বাইরে যেতে পারবো না। অর্থাৎ একটা রাশি ফাংশন হওয়ার জন্য 2টো শর্ত অ্যাভয়েড করব। একটা শর্ত হচ্ছে রুটের মধ্যে নেগেটিভ হতে পারবে না, রুটের মধ্যে নেগেটিভ হতে পারবে না, রুটের মধ্যে নেগেটিভ হতে পারবে না, রুটের মধ্যে নেগেটিভ হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে হরে 0 হতে পারবে না, হরে 0 হতে পারবে না। দেখো এখানে এই 1 minus 3x এর মান, এখানে একটু বোঝানোর চেষ্টা করি তারপরে কথা বলি। 1 minus 3x এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে নিশ্চয়ই 0 থেকে ছোট মানগুলি, এই পুরোটার মান 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট মান কত? -1, -2, -3, -4, -5 ইত্যাদি। এই ছোট মানগুলি, এটার মান যদি 0 থেকে ছোট হয়, এটার মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে রুটের মধ্যে দেখো মাইনাস চলে আসবে, তা আমার এটা ফাংশন হবে না রুটের মধ্যে। তাহলে আমার এটা ছোট হতে পারবে না, কি হবে? নিশ্চয়ই বড় হতে হবে। এক। দ্বিতীয়টা ছিল হচ্ছে নিচে, অর্থাৎ নিচে 0 হতে পারবে না, নিচে 0 হতে পারবে না। তাহলে নিচে যদি 0 না হয়, অর্থাৎ এখানে যদি আমি এখানে যদি ইকুয়াল দেই, অর্থাৎ এই গ্রেটার দেন এখানে যদি ইকুয়াল দেই, তাহলে এটার মান 0 হয়ে গেল, তাহলে 0 হতে পারবে না, অর্থাৎ আমি গ্রেটার দেন আর দিব না। তার মানে একটা শর্তই প্রযোজ্য, অর্থাৎ এই শর্তটা তুমি অ্যাভয়েড করতে পারলে পুরো এটা ফাংশন হবে। তো তার মানে আমরা এখন করার চেষ্টা করব কি, 1 minus 3x টা কি হবে? গ্রেটার দেন 0। তাহলে আমরা একটু পড়াশিটিও আছে, অর্থাৎ একটু ফর্মালিটিস রয়েছে। এত x ইপসাইলন r, ইপসাইলন এটাকে ইপসাইলন বা বিলংস বলে, বিলংস টু বলতে পারো অথবা ইপসাইলন বলতে পারো, দুটো নাম রয়েছে এটা, বিলংস টু আর ইপসাইলন। এটা দিয়ে বোঝায় হচ্ছে সদস্য। কি বোঝায়? সদস্য। আমি একদম খুলে খুলে বলার চেষ্টা করছি, ম্যাথমেটিক্যালি বললে এতটা খুলে বলা ঠিক হবে না, তারপরে বলছি এটা সদস্য বোঝায়। কার সদস্য? আর, মানে বাস্তব সংখ্যার সদস্য। তার মানে f of x, অর্থাৎ এই রাশিটা আর এর সদস্য যদি ও কেবল যদি মানে এর সদস্য হবে যদি ও কেবল যদি কি হয়, নিচেরটা 1 minus 3x অবশ্যই 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় হতে হবে। তাহলে 0 থেকে যদি বড় হয়, তাহলে কি করব আমরা? এখন এখান থেকে উভয় পক্ষে 1 minus 3x আর এই -1, কারণ 1 ভ্যানিশ করব, আমরা এখান থেকে x এর মান পাওয়ার চেষ্টা করব। তারপরে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলাম, -1 যোগ করলাম, অর্থাৎ 1 বিয়োগ করলাম। তাহলে 1 কাটা গেল, -3x গ্রেটার দেন -1। এবার আমরা একসাথে একটা কাজ করব, একটু দেখার চেষ্টা করি। এখানে -3 হয়েছে, এই -3টা ভাগ করে ভ্যানিশ করব, আর এখানে তাহলে উভয় পক্ষে -3 ভাগ করব। আমি একটা কথা বলেছি যে মানে বাইরের থেকে, আমরা অনেকেই জানি এই কথাটা, আমাদের ক্লাসে অনেক সময় বলা হয়েছে যে বাইরের থেকে যদি কোনো গুণ বা ভাগ করা হয়, তাহলে চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন লেস দেন এই দুইটার পরিবর্তন হয়। গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। তাহলে
এই দেখেন -3x বাইরের থেকে, অর্থাৎ এটা কিন্তু আমার এখানে অঙ্কের মধ্যে ছিল না, -3 দ্বারা ভাগ করেছি। আর তখন এটা চেঞ্জ হয়ে যাবে -1, এখানেও কত আসবে -3, তো উভয়পক্ষে -3 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর 3 3 কাটা গেল, দেখেন x, তাহলে এখানে 3 কাটে গেল, 1/3 হবে। আমরা বুঝতে পারছি কিনা দেখেন, দুঃখিত আমি একটু ভুল করলাম সম্ভবত। দেখুন এখানে বাইরে থেকে গুণ নয়, এমনিতে তো মাইনাস মাইনাস উঠে যাবে, তো এখানে বাইরে থেকে গুণ করতেই হবে না, মাইনাস মাইনাস উঠে যাবে। আর 3 দ্বারা ভাগ করলে 3x ভাগ -3 গ্রেটার দেনই থাকবে, -1 ভাগ -3, তাইলে এখানে 3 3 কাটে x গ্রেটার দেন 1/3। এবার x এর মান অলরেডি পেয়ে গেলাম, তাহলে অতএব ডোম কি হবে, অতএব ডোম ইকুয়াল x such that x ইপসিলন অথবা বিলংস r এবং x গ্রেটার দ্যান 1/3, এই হচ্ছে ডোম। অর্থাৎ এই রাশিটা ডোম পেয়ে গেলাম। তার মানে এই টাইপের রাশি যত রয়েছে সবগুলো ডোম। এছাড়া আরো দুটো রাশি রয়েছে, আমি ওই দুটো একটু সংক্ষেপে চেষ্টা করব বলার, আর ইনশাআল্লাহ একটু দেখে নেই সবাই। ডোম পেয়ে গেলাম 2 এর ক, 2 এর ক আমাদের শেষ হলো, 2 এর ক এর ডোম পেয়ে গেলাম। ঠিক আছে, এখন যদি এরকম একটা রাশির ডোম পেতাম তাহলে কি হতো, এটা আমি একটু ব্লক করে, এটা বাইরের একটা অঙ্ক, f of x ইকুয়াল √1 - 3x, এটাতে কি করব, এটাতে দেখো সব শর্ত ঠিক আছে, ইপসিলন r যদি ও কেবল যদি, ওই কথাগুলি ঠিক থাকবে, কেবল যদি 1 - 3x গ্রেটার দ্যান ইকুয়াল 0, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0, কারণ রুটের মধ্যে যদি 0 হয় তাহলেও ফাংশন হবে, f of x ইকুয়াল 0 হতে পারে, ফাংশন হতে পারে। তো এটার জন্য আমরা যেই শর্তটা পূরণ করব সেটা হচ্ছে, আমরা এটা এরকম করে লিখব, এরপরে এটা ম্যাথমেটিক্যাল টার্মটা করে x এর মানটা বের করে নিব। ঠিক, আরেকটা ডোম আমি একটু দেখাবো, f of x ইকুয়াল 2x - 5 ভাগ 2x + 3, এটাও একইভাবে ইপসিলন r যদি ও কেবল যদি, কেবল যদি, যদি ও কেবল যদি কি হবে, নিচেরটায়, নিচে 0 হতে পারবে না, নিচে কি হতে পারবে না, 0 হতে পারবে না, তাহলে 2x + 3 ইজ নট 0, এটা 0 হতে পারবে না। এখন এটাতে ক্যালকুলেশন করে x এর মানটা বের করে নেব। তাহলে আমরা বলতেই পারি এই হচ্ছে তিনটা ডোম, তিনটা ডোমে ঠিক এই তিনটা শর্ত বহন করবে, তারপর x এর মান বের করে দেব, তাহলে ডোম হয়ে গেল। আর তৃতীয় নম্বরটাও এখানেই লিখে দেই, ওই যে প্রথমটা আবার একটু লিখে দেই, f of x ইকুয়াল দেখেন 2x ভাগ √1 - 3x ইপসিলন r যদি ও কেবল যদি 1 - 3x গ্রেটার দ্যান ইকুয়াল 0, দুঃখিত শুধু গ্রেটার দ্যান ইকুয়াল 0, তিনটা, এই তিনটা ডোম আমরা বের করার চেষ্টা করব। একটু ব্লক করার চেষ্টা করেছি এভাবে, আপনারা খাতার একটা পাশে এভাবে লিখে রাখবেন, তিনটার ডোম, হয়তো এটা ডোম বের হতে পারে, এটা ডোম বের করতে পারতে। সাধারণত ডোমেন এই তিন টাইপেরই বলা হয়, ফাংশনে যত ডোমেন আছে 1 মার্কস 2 মার্কসের জন্য এই অঙ্কগুলিই আসে, ডোমেন নির্ণয় করতেই বলে, সবসময় ডোমেন নির্ণয় করতেই বলে। ঠিক আছে, তাহলে দেখেন এটা ছিল √, এটা ছিল দেখেন একটা ভগ্নাংশ উপরে এবং নিচে, আর এটার মধ্যে নিচেরটা √, ছিল, এটা ছিল সরাসরি অঙ্কটা √, এটা নিচেরটা √। ঠিক আছে, আমরা করার চেষ্টা করব। মুছে দিলাম। 2 এর ক আমাদের শেষ হলো, 2 এর ক এর পরে হচ্ছে 2 এর খ, 2 এর খ, 2 এর খ নম্বর যে অঙ্কটা রয়েছে একটু দেখার চেষ্টা করব। 2 এর খ, এখানে রয়েছে আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, করে অনয়টি ফাংশন কিনা নির্ধারণ করো, অনয়টা ফাংশন কিনা নির্ধারণ করতে বলছে। তার মানে আর অনয়টার জন্য আর অনয়টা আমরা লেখার চেষ্টা করছি। এখানে দুটো ব্যাপার দরকার হবে, একটা হচ্ছে উদ্দীপক হতে, উদ্দীপক হতে এখানে b ইকুয়াল
x such that x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 5। এই শর্ত অনুযায়ী দেখেন এখানে বলছে x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ারের মান 5 থেকে ছোট। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে আমি এই b এর মানটা অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতি দেয়া আছে, তালিকা পদ্ধতি অর্থাৎ তালিকা করে নেব। তালিকা যদি করতে যাই তাহলে x স্কয়ারের মান -5 থেকে ছোট হবে। তাহলে 1 এর যদি স্কয়ার করি দেখেন তো কত আসে, নিশ্চয়ই 1 স্কয়ার 1 অর্থাৎ 5 থেকে ছোট। 2 এর স্কয়ার করলে 5 থেকে ছোট, 0 এর স্কয়ার করলে ছোট। আরেকটা হচ্ছে 2 এর 3 এর স্কয়ার করলে 3 3 9 আসে, যেটা 5 এর থেকে বড় হয়ে যায়, এজন্য এটা নিব না। এরপর -1 এর স্কয়ার করলে এটাও 1 আসে, -2 এর স্কয়ার করলেও 1 আসে, কিন্তু -3 এর স্কয়ার করলে আসে না। তাহলে এইখানের জন্য মান কয়টা পেলাম, 1 2 0 -1 -2। তাই আমি একটু সুন্দর করে যদি সাজিয়ে লিখি তাহলে -2 আগে, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। b এর মান অলরেডি পেয়ে গেলাম। এরপর হচ্ছে r ইকুয়াল কি হচ্ছে x y। দেখেন এখানে একটা কথা রয়েছে সাদা x ইপসাইলন, x অবশ্যই b, x অবশ্যই কার সাথে হবে, এই মানগুলি হবে, কমা y ইপসাইলন b। এবং এখানে রয়েছে 2x প্লাস y, 2x ইকুয়াল y প্লাস 2। এটা হচ্ছে আপনার r এর মান। তো এখন এই r এর শর্তটার মধ্যে রয়েছে x y such that x ইপসাইলন b, x এর মানগুলি এটার মধ্যে হবে, এই পাঁচটা মানের হবে, y ইপসাইলন y এর মানটা ওই পাঁচটার মধ্যে হবে, y এর মানগুলো এটার মধ্যে হবে, এবং শর্ত হচ্ছে এটা। তো এই অঙ্কটা আমরা সলভ করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমেই এখান থেকে আমরা একটা ছক তৈরি করব, অর্থাৎ এখান থেকে আমরা y এর মানগুলি x এর বিভিন্ন মান বসাবো। এখানে এই মানগুলি হচ্ছে সব x এর মান, কারণ এখানে বলছিল কি x সাথে x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার মান, তার মানে এই মানগুলি সব x এর মান, এই মানগুলি সব x এর মান। x এর মানগুলি এখানে বসাই y এর একটা মান বের করার চেষ্টা করব, তারপরে আমরা দেখব এটা ফাংশন কি। তার মানে x এর মানগুলির জন্য y এর মানগুলি বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতেই পারি কি x এর বিভিন্ন মানের জন্য, একটু উপর থেকে মুছে দেওয়ার চেষ্টা করি, বোর্ডটা খাটো হয়ে গেছে সবগুলির জন্য। আমরা বলতে পারি x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য এখানে 5টা মান রয়েছে, তার মানে 6টা ঘর তৈরি করব, কলাম 6টা, সারি হচ্ছে অবশ্যই 2টা, একটা হচ্ছে x এর আর একটা হচ্ছে y এর। তার মানে হচ্ছে এখানে x এর মানগুলো যদি দেই তাহলে এখানে y এর মানগুলি পাওয়া যাবে, কিন্তু y এখানে কি আসবে, রাশিটা ছিল দেখেন 2x প্লাস, তাই -2 এর পাশে যদি দিয়ে দেই তাহলে y ইকুয়াল 2x - 2 হবে, অর্থাৎ 2x - 2। এটা পাইলাম 1 2 3 4 5, 5টা পেয়ে গেলাম। তো এটা x এর মান হচ্ছে -2 -1 0 1 2। এবার -2 এর জন্য দেখি 2 -4 -6, দেখেন 2 এখানে বসাই যদি দেই -4 আসে, -4 আর -2 মানে -6। এবার 1 2 একে 2 -2 -4, শূন্য বসালে এটা শূন্য হয়ে যাবে, -2 হবে। একইভাবে 1 বসালে এখানে 2 একে 2 বিয়োগ 2 মানে 0 হয়ে যাবে, 2 বসালে 2 দুগুণে 4 বিয়োগ 2 মানে 2 হবে। তাহলে দেখেন আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করলাম, কয়েকটা মানও পেয়ে গেলাম। একটু মুছে দেওয়ার চেষ্টা করছি, এতক্ষণে তো অঙ্কগুলি করেই ফেলেছেন, এটা শুধু রাখি। এখন এই জায়গাটাতে দেখার চেষ্টা করেছি, এখানে বলেছে x ইপসাইলন b, x এর মানগুলি সব b এর সদস্য, b মানে x এর মানগুলি সব b এর সদস্য, আর এখানে y এর মানগুলি b এর সদস্য। তাহলে যে b এর মানটা ছিল কত, b এর মানটা ছিল -2 -1 0 1 2। তো সেই হিসেবে y এর সদস্য, তাহলে y এর মধ্যে দেখেন তো এখানে আমার ছিল হচ্ছে -2 -1 0 1 2, কিন্তু এই y এর মানগুলি সব কিন্তু এর সাথে ম্যাচ করে না, অর্থাৎ -4 -2 ঠিক আছে, 0 ঠিক আছে, 2 ঠিক আছে, শুধুমাত্র -4 আর -6 এই দুইটা এর সাথে ম্যাচ করে যায় না। তো এই দুইটা আমার এই কি বলে অনাপ হবে না, অর্থাৎ আমার
রিলেশনের মধ্যে থাকবে না। তাই জন্য আমরা কি লিখবো, এখানে আমরা লেখার চেষ্টা করবো যেহেতু -6 ইপসাইলন নট কার সদস্য না, বি এর সদস্য না, সুতরাং -2 আর -6 ইপসাইলন নট সদস্য না, কার সদস্য না, অবশ্যই আমার এখানে এই অনয়ের সদস্য না, আর এর সদস্য না। সুন্দর করে লেখার চেষ্টা করবো, ভালো মতো বোঝার চেষ্টা করি। যেহেতু -6 এটা কার সদস্য না, এগুলো তো বি এর হওয়ার কথা ছিল, তাহলে বি এর না, তাহলে বি ইজ নট বি। সুতরাং এই পুরো অনয়টা মানে এই রিলেশনটা অবশ্যই আর এর না। তো একইভাবে আরেকটা রয়েছে 4 -4, একইভাবে লিখবো -4 ইপসাইলন নট ভি, যতগুলি থাকবে, যদি 5টা এখানে 4টা থাকতো সবগুলি আমরা একটা পর একটা এরকম লিখতে পারতাম। সুতরাং তাহলে এখানে কত -1 -4 ইপসাইলন নট আর, অতএব কিন্তু তাহলে আর রইল কি কি, আমার আর রইল কি কি, শর্ত অনুযায়ী আর রইল বাকিগুলি কত কত রইল। অতএব আর ইকুয়াল 0 -2 1 0 2 2, এগুলি হচ্ছে আমার আর। এখন এই যে কথাটা বলেছে ওরা এরকম যে এই অনয়টি ফাংশন কিনা, এখন এই অনয়টা ফাংশন কিনা নির্ধারণ করতে বলছে। তা আমি মুখস্থ কথা বলে দিতে পারি যে অনয়টা ফাংশন, কিন্তু এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই অঙ্কটা আমি বলে দিতে পারি কিন্তু অন্য অঙ্কগুলো তো বলতে পারবো না, এই জন্য আমরা একটু দেখার চেষ্টা করব। এরকম দুইটা ঘর তৈরি করবো, অর্থাৎ একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই এর। তো এক্স এর একটা মান ও ওয়াই এর একাধিক মানের সাথে যদি যুক্ত থাকে তাহলে ফাংশন হবে না। শুধু একটা ক্ষেত্র মনে রাখবো, এক্স এর বিভিন্ন মানে যদি এখানে এক্স এর মান হচ্ছে 1 0, প্রথম মানগুলি এক্স এর 1 0 2 0 1 2, পরটা হচ্ছে -2 0 2, তাহলে এটার জন্য এটা, এটার জন্য এটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রতিচ্ছবি পাওয়া যায়। কিন্তু এক্স এর একটা মানের জন্য যদি এরকম ওয়াই এর দুইটা মান পাওয়া যেত তাহলে ফাংশন হতো না। শুধু একটা কথাই মনে রাখবো, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর 2 পাইলাম 0 পাইলাম, তাহলে ফাংশন হবে না। অর্থাৎ এক্স থেকে দুইটা দাগ একসাথে যদি যায় তাহলে আর ফাংশন হবে না, এছাড়া ফাংশন। তার মানে এটা কি বলা যায়, এটা তো এরকম না, এটা তো প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা প্রতিচ্ছবি পেয়েছি, তার মানে এটা ফাংশন। অতএব শেষের কথাটা কি লিখবো, অতএব অনয়টি ফাংশন, অনয়টি ফাংশন, ব্যাস হয়ে গেল। তো অতীব গুরুত্বের সহিত আমরা একটু দেখবো। এরপরে রয়েছে এই অধ্যায়ে আমরা বলেছি সবগুলো অঙ্কই করবো। 2 এর ক খ করলাম, 5 এর ক, পাঁচের ক ডোমেন জি, এটা আমরা SW দিয়ে দিলাম, এটা আপনারা করে নেবেন। কারণ হচ্ছে এটা আমি করলাম না, এর কারণ হচ্ছে আপনি এরকম একটা ডোমেন আমি দেখাইছি। এরপর হচ্ছে 5 খ, এখানে রয়েছে এফ একটি একক ফাংশন কিনা যাচাই করো। এফ একটি ফাংশন একক ফাংশন কিনা যাচাই করতে বলছে, এটা একক ফাংশন কিনা যাচাই করতে বলছে। উদ্দীপক হতে f of x equal 2x minus 5 আর এখানে রয়েছে 2x plus 3। তো একক ফাংশন বের করার জন্য আমাদের একটা নিয়ম রয়েছে। প্রথমে আমরা ধরি এখানে এই যে চলক রাশিটা রয়েছে x, এই চলক রাশির ঘাত বিবেচনা করে আমরা একক বিবেচনা করব। অর্থাৎ চলক রাশির ঘাত এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, তার মানে চলক রাশির যদি ঘাত 1 থাকে তাহলে আমরা ধরবো ab ইপসাইলন আর, এটা বলবো। আর যদি চলক রাশির ঘাত 1 এর অধিক থাকে তাহলে ধরবো x1 দুঃখিত, তখন ধরবো হচ্ছে -a আর হচ্ছে -a, এটা ধরবো। তো আমরা এখান থেকে যে বিবেচনাটা করব সেটা হচ্ছে a আর b ধরবো, তাতেই হবে। যেহেতু চলক রাশির মান হচ্ছে এত, তাহলে এখান থেকে আমরা ধরি ab ইপসাইলন r হলে f of a এটা এখানে সাবস্টিটিউশন করব, অর্থাৎ প্রতিস্থাপন করব 2a - 5
ভাগ 2a প্লাস 3। একইভাবে f অফ b ইকুয়াল 2b মাইনাস 5 আর 2b প্লাস 3। প্রশ্ন মতে এখন এই দুটো সমান করব, দুইটা মান আমি সমান করব। f অফ a ইকুয়াল f অফ b, তার মানে f অফ a হচ্ছে 2a মাইনাস 5 ভাগ হচ্ছে 2a প্লাস 3 ইকুয়াল 2b মাইনাস 5 ভাগ 2b প্লাস 3। এরপর হচ্ছে বজ্র গুণন করব, এটা আর এটা, দেখেন এটা দিয়ে এটা গুণ করলে 4ab প্লাস 6a মাইনাস 10b মাইনাস 15 ইকুয়াল 4ab মাইনাস 10a প্লাস 6b মাইনাস 15। এখান থেকে সবগুলি সাইড যদি চেঞ্জ করার চেষ্টা করি তাহলে দেখেন এই 4ab কাটা আর হচ্ছে এখানে 15 আর 15 কাটা, তাহলে 6a মাইনাস 10b আর এটা বসিয়েছি মাইনাস প্লাস 10a আর মাইনাস 6b ইকুয়াল 0। তার মানে এখান থেকে দেখেন a আছে 10 আছে 16টা, 16টা a ইকুয়াল হচ্ছে এইটা ওপাশে পাঠিয়ে দিই 16টা b, 16 ভ্যানিশ a ইকুয়াল b। তাহলে প্রত্যেক সদস্যের দেখেন এই প্রথম যে এইটা ছিল প্রত্যেক সদস্যের প্রতিছবি ভিন্ন সদস্য পেয়েছি, এটার প্রতিছবি পেয়েছি b, এর মান পেয়েছি b, অর্থাৎ এটি একক ফাংশন। অর্থাৎ একক ফাংশন। যদি প্রত্যেক সদস্য প্রতিছবি ভিন্ন পাই তাহলে সেটাকে বলবো একক ফাংশন। তার মানে এটা হচ্ছে একক ফাংশন, এর মান b, কিন্তু এর মান যদি a পাইতাম তাহলে সেটাকে কি বলতাম একক নয়। তার মানে এটা হচ্ছে একক ফাংশন, তার মানে একক ফাংশন বিবেচনা হয়ে গেল। অসুবিধা হচ্ছে? এরপর আমরা একটু দেখার চেষ্টা করব, এটা করলাম হচ্ছে 5-এর ক করলাম না, 5-এর খ, এবার হচ্ছে 5-এর গ। 5-এর গ এটা অন্টু কিনা। অন্টু ফাংশন আরেক নাম হচ্ছে সার্বিক ফাংশন। অন্টু ফাংশন আরেক নাম হচ্ছে সার্বিক ফাংশন। উদ্দীপক হতে f of x ইকুয়াল 2x মাইনাস 5 ভাগ হচ্ছে 2x প্লাস 3। এখন এখান থেকে ধরি y ইকুয়াল f of x ইকুয়াল 2x মাইনাস 5 ভাগ 2x প্লাস 3। ক্যালকুলেশন প্লিজ। এখান থেকে দেখার চেষ্টা করি, এটা সমান y লিখব, y ইকুয়াল টু 5x 2x। এখানে ব্যাপার হচ্ছে এরকম যে ডোমেন আর কোডোমেন, ডোমেন আর কোডোমেন যদি সেম হয় তাহলে সেই ফাংশনটা হচ্ছে অন্টু ফাংশন বা সার্বিক ফাংশন হবে, সার্বিক ফাংশন হবে। অর্থাৎ আরও একটা মানে রেঞ্জ আর হচ্ছে কোডোমেন যদি সমান হয় তাহলে সার্বিক ফাংশন বলা যাবে। তাহলে আমরা এখান থেকে একটা মান বের করার চেষ্টা করব। দেখেন x এর মান বের, বজ্র গুণন 2xy প্লাস 3y ইকুয়াল 2x মাইনাস 5, বা এখান থেকে ওই x গুলি এক জায়গায় নিয়ে আসি, x এর মান বের করার চেষ্টা করব। এটা এপাশে নিয়ে আসি আর এটা এপাশে, অর্থাৎ 3y মাইনাস প্লাস 5 হয়ে যাবে ইকুয়াল হচ্ছে 2x, এটা ওপাশে গেলে মাইনাস 2x হয়, অর্থাৎ 3y রেখে গেলাম, 5 এপাশে নিয়ে আসলাম। এবার হচ্ছে ডান দিক থেকে x কমন নিলাম, 2 মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 3y প্লাস 5, একবারে করে দিলাম। এখান থেকে আসে x ইকুয়াল 3y প্লাস 5 ভাগ মাইনাস 2y। এখন একটু খেয়াল করি ডান দিকটা পুরোটাই y আকার রয়েছে, বাম দিকে x এর মান। এখন x এর মানটা এখানে সাবস্টিটিউশন করে দেব, অতএব f অফ x এর মান হচ্ছে 3y প্লাস 5 ভাগ 2 মাইনাস 2y ইকুয়াল এখান থেকে 2 ইন্টু x এর মানটা বসাই দেই 3y প্লাস 5 ভাগ 2 মাইনাস 2y, এরপর এই দাগটা দিয়ে দিলাম মাইনাস 5, আর এখানে রয়েছে হচ্ছে 2 ইন্টু x এর মান হচ্ছে 3y প্লাস 5 ভাগ 2 মাইনাস 2y, তারপর হচ্ছে প্লাস 3। এবার একবারে যদি আমি লসাগু ক্যালকুলেশন করে দেই, ক্যালকুলেশন একটু উপরে করার চেষ্টা করি, উপরে করার চেষ্টা করি।
ইকুয়াল এখান থেকে গুণ করলে আর লসাগু নিয়ে গেলে যেটা হয় দেখেন 6y প্লাস 5 দুগুণে 10 10 মাইনাস 10 10 প্লাস 5 দুগুণে 10y আর এখানে হচ্ছে 2 মাইনাস 2y এটা লসাগু আসে। আচ্ছা এরপর হচ্ছে ক্রস করলে 2 মাইনাস 2y উপরে চলে যাবে 2y উপরে চলে যাবে আর নিচে থাকবে হচ্ছে 6y প্লাস 3 5 দুগুণে 10 প্লাস 6 মাইনাস 6y। তো এখন এখানে হচ্ছে 6 আর 10 16 10 10 কাটা 16y এটা কাটা আর নিচে হচ্ছে এখান থেকে এই 6y কাটা 6 আর 10 16 অর্থাৎ এটার মান পেলাম y। তাহলে আপনি শেষে পাইলেন y যেটা f of x এর সমান। অতএব এটি সার্বিক ফাংশন। তার মানে দেখেন f of x আর y যেহেতু সমান তার মানে সার্বিক ফাংশন বা অন্ত ফাংশন, সার্বিক ফাংশন বা অন্ত ফাংশন। এটা গেল হচ্ছে আমাদের 5 এর গ। এবার 8 এর ক। 8 এর কয়ে রয়েছে একটা তালিকা, তারপরে 8 এর খ, 8 এর গ, 8 এর ক, খ, গ এই অঙ্কগুলি আমি আমাদের যে পূর্বের ভিডিওটা ছিল অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এই ভিডিওগুলোর আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে 8 এর কিছু অঙ্ক আমরা করেছি, তারপরে আমি চেষ্টা করব করিয়ে দেওয়ার। ঠিক আছে, তো এখানে আমি 8 এর ক নম্বরটা, খ নম্বরটা আর গ নম্বরটা, ক আর খ করব না, শুধু গ করব, ক খ। আচ্ছা কটা বাদ দিলে অন্তত খটা করে দেই 8 এর খ। 8 এর কটা অনেকেই পারবে এই জন্য খটা করে দিলাম, খটা করে দেই। এখানে রয়েছে হচ্ছে f of x ইকুয়াল উদ্দীপক হতে f of x ইকুয়াল 1/√2x minus 5। এরপর হচ্ছে ধরি এখানে তোমার যেটা চাইছে সেটা হচ্ছে f ইনভার্স -5 ইকুয়াল হচ্ছে 63/25। তো আমরা প্রথম অংশটা একটু ধরে নিব, f ইনভার্স -5 ইকুয়াল হচ্ছে a, বা এখন এটা ওপাশে পাঠিয়ে দিলে f of a ইকুয়াল হচ্ছে -5 হবে। তাহলে f of a এখন এটা যদি সাবস্টিটিউশন করি f of a দ্বারা, তাহলে f of a √2a - 5 হয়। তো আমি ওই মানটাই লেখার চেষ্টা করছি 1/√2a - 5। একটু বাদ দিয়ে করলাম, ভয় পাওয়ার কিছু নেই। উভয় পক্ষে বর্গ করলে 1/2a - 5 ইকুয়াল হচ্ছে 25, মাইনাসটা প্লাস হয়ে যাবে। বজ্রগুণন করলে 25a আর 2 50 গুণ করলে 50a - 125 ইকুয়াল হচ্ছে 1। তার মানে 50a ইকুয়াল 125 আর 126, তার মানে a ইকুয়াল 126 ভাগ 50। তার মানে এটারে যদি কাটাছেড়া করি 2 দিয়ে, তাহলে a ইকুয়াল এখানে আসে 63/25। তার মানে এটা ছিল। এরপর হচ্ছে এর মানটা আমাদের কি বসেছিলাম এটা, অতএব f ইনভার্স -5 ইকুয়াল হচ্ছে 63/25। সংক্ষেপে করে দিলাম। এরপর হচ্ছে f of x of gx, যেটাকে আমরা বলবো f of x ইকুয়াল gx, মানে হচ্ছে আমরা 8 এর গ নম্বর অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে ফাংশন, যদিও এই ফাংশনটা হচ্ছে লগ সূচকের ফাংশন। এই ফাংশনটা হচ্ছে লগ সূচকের ফাংশন হলেও আমি এখানেই এই ফাংশনের সাথে এটাকে অ্যাড করে দিয়েছি, এটা এখান থেকেই করব 8 এর গ। তো করার চেষ্টা করব। 8 এর গ লগ সূচকের ফাংশন। তো এখানে অঙ্কটা রয়েছে, একটু দেখার চেষ্টা করি। y ইকুয়াল g of x ফাংশনটির রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো আমরা রেঞ্জ নির্ণয় করব। প্রথমে হচ্ছে উদ্দীপক হতে, উদ্দীপকে কি রয়েছে, উদ্দীপক হতে
জি অফ এক্স ইকুয়াল লন √7 মাইনাস এক্স আর √7 প্লাস এক্স। তাহলে ধরি জি অফ এক্স ইকুয়াল ওয়াই, এখান থেকে ওয়াই ইকুয়াল লন √7 মাইনাস এক্স, একইভাবে √7 প্লাস এক্স। এরপর হচ্ছে দেখো এই লনটা এদিকে নিয়ে যায়, তখন লনটা যদি এই পাশে নিয়ে যায় ইনভার্স হয়, তখন এটার পরিবর্তিত রূপ হচ্ছে e⁻y ই হয়ে যায়। তো তার মানে √7 মাইনাস এক্স আর √7 প্লাস এক্স। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ক্রস গুণন করব, e⁻y √7 প্লাস হচ্ছে এক্স e⁻y ইকুয়াল হচ্ছে √7 মাইনাস এক্স। এবার সব এক্স গুলি এক জায়গায় নিয়ে আসবো, এই এক্সটা পাশে নিয়ে আসছে এক্স e⁻y প্লাস এক্স ইকুয়াল √7 মাইনাস e⁻y √7। এখান থেকে এক্স কমন নিলে e⁻y প্লাস 1 ইন ইকুয়াল √7 কমন নিতেই পারি, √7 কমন নিলে 1 মাইনাস e⁻y। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করছি, √7 1 মাইনাস e⁻y। এটা একটু সুন্দর করে সাজায় লিখতে পারি, 1 আগে লিখতে পারি 1 প্লাস e⁻y। তার মানে এক্স এর মান অলরেডি পেয়ে গেলাম। তো এক্স এর মান এখন এই এক্স এর মান এটা পেয়ে গেলাম। দেখেন এখানে ওয়াই এর মানটা, ওয়াই এর যে কোনো মান যদি আমি একটা মানে বাস্তব সংখ্যা বসাই, বাস্তব সংখ্যা বসাইলে এক্স এর বাস্তব মান পাওয়া যাবে, এক্স এর জন্য ভালো বাস্তব মান পাওয়া যাবে। এই জন্য শেষ সময়ের কথাটা লিখবো যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এই মানটি, ওয়াই এর মান, ওয়াই এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়। অতএব রেঞ্জ আর এফ ইকুয়াল আর বাস্তব। এই পর্যন্ত তার মানে আমাদের রেঞ্জ বের করা হয়ে গেল। অর্থাৎ আমরা 8-এর এই অধ্যায়ের মধ্যে 8-এর গ পর্যন্ত সমস্ত সেট ফাংশনের যে কটা অঙ্ক আমাদের সাজেশনে ছিল, সেট ফাংশনের যে কটা অঙ্ক আমাদের সাজেশনে ছিল ওই কটা আমি করিয়ে দিলাম, যতটা সম্ভব হয়েছে আমি করিয়ে দিলাম। একটা দুইটা বাদ গেছে, এগুলো আমরা একটু ফলো করব। ওই যে আগে পরে ডোমেন নির্ণয়, তারপরে প্রথমটা হচ্ছে একটা সেট নির্ণয়, একটা সেট নির্ণয় করব। এগুলি এই কাজগুলি হচ্ছে তালিকা পদ্ধতি তৈরি করব। এই কাজগুলি তোমরা এমনি করতে পারবে, খুবই সহজ রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আর এটার মধ্যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে সাজেশনের যে ফোন নাম্বার আছে ফোন দিয়ে আমাকে জানাবে। ধন্যবাদ। খোদা হাফেজ।